গেল শনিবার রাজধানীর বনানীতে প্রাইম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে একটি দোকানে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ নিয়ে বিবাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে ৮ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন। সেই মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে র‍্যাব-১ এবং র‍্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম জানান, হত্যার উদ্দেশ্যে নয়, বন্ধুর ডাকে সাড়া দিয়ে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে মারা যান পারভেজ। যত দ্রুত সম্ভব সবাইকে যেন আমরা আটক করতে পারি এবং প্রয়োজনীয় বিচার ব্যবস্থার জন্য সোপর্দ করতে পারি। আমরা হৃদয় মিয়াজিকে ইতিমধ্যে বনানী থানাতে হ্যান্ডওভার করেছি এবং আপনারা অবগত রয়েছেন, তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আজকে আমরা যে 1 নম্বর আসামি এজার নামীয় মেহেরাজ, তাকেও আমরা বনানী থানাতে হ্যান্ডওভার করব এবং পরবর্তী কার্যক্রমের জন্য কার্যক্রম চলমান রবে। এই ঘটনায় সংশ্লিষ্ট 2 ছাত্রী ও বহিরাগত কয়েকজনকে আটক করার জন্য অভিযান চালাচ্ছে বলে জানান র‍্যাব। এজার নামে যে কয়জন আছে এখান থেকে আরও কিছু নতুন লিড পাচ্ছি আমরা। একই সাথে যে দুজনের কথা জিজ্ঞেস করলেন 2 ছাত্রী, তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে। আমরা চেষ্টা করছি অনেক দ্রুত তাদেরকে ধরার জন্য। পারভেজ হত্যার 3 নং আসামি মাহাথির হাসান 164 ধারায় বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইমরান হাসান, বৈশাখী সংবাদ, ঢাকা।